তৃতীয় শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। ঈদের পরে কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে 3 পৃষ্ঠা থেকে দেখাবো। প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তো তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসবে। প্রথম আর দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় পর্যন্ত প্রথম সাময়িকে আসবে এবং কি কি সাজেশন আসবে সেগুলো আমি দেখাবো। ঠিক আছে। আর আর আমি একটা জিনিস বলে রাখি তোমাদের, তা হচ্ছে 50% হচ্ছে তোমাদের বই থেকে, মানে এই ধরনের বই যে প্রশ্ন আছে তা থেকে আসে, আর বাকি 40% হচ্ছে রিডিং থেকে আসে। এই জন্য রিডিংটা বেশি বেশি করে কমপ্লিট করবা। ঠিক আছে। সরি, 50% মানে 60% হচ্ছে, এই যে 60% হচ্ছে এই সব থেকে আসে, আর বাকি 40% হচ্ছে রিডিং থেকে আসে। এই হচ্ছে 100%। হ্যাঁ, তো এখান থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট আমি দেখাই। এই 1 নম্বর আর 3 নম্বর ইম্পর্টেন্ট, আর এখান থেকে ডান বাম মিলন এটা 100% ইম্পর্টেন্ট। আর এখানে মাত্র টিক চিহ্ন 3টা আছে, 3টা ধরেই কমপ্লিট করবো। আর এখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর 2 নম্বর ইম্পর্টেন্ট, আর এখান থেকে 1 আর 3 নম্বর ইম্পর্টেন্ট। এখন চলে যাবো দ্বিতীয় পরিচ্ছেদে। এই দেখো রিডিং আছে, রিডিংগুলো বেশি বেশি করে পড়বো। আমি আবারও বলি, রিডিং থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের টিক চিহ্ন আসে। হ্যাঁ, আর রিডিং আমি তোমাদের দেখালাম না। এই দেখো রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে। দেখো, সমস্ত সৃষ্টি তার নিয়ন্ত্রণাধীন। তো প্রশ্নে আসতে পারে যে সকল কিছু নিয়ন্ত্রণকারী কে? উত্তর হবে কি ঈশ্বর বা স্রষ্টাই সবকিছু নিয়ন্ত্রণাধীন। এইভাবে কিন্তু রিডিং থেকে তোমাদের প্রশ্ন করা হয়। ঠিক আছে, এই জন্য রিডিংগুলো বেশি বেশি করে পড়বা, তাহলে দেখবা অনেক কিছু কমন পড়ে গেছে। হ্যাঁ, এখান থেকে 1 আর হচ্ছে 2 নাম্বার, এই যে 1 আর 2 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে আমাদের ডান বাম মিলকরণ, এটা কিন্তু 99% ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমাদের যে টিক চিহ্ন আছে মাত্র 3টা ধরেই করবো, এখান থেকে আর ইম্পর্টেন্ট দেখাবো না। আর এখান থেকে প্রশ্ন 1 আর 2 ইম্পর্টেন্ট, আর এখান থেকে এই যে শুধু 2 নাম্বার বেশি ইম্পর্টেন্ট আর 1 নাম্বার একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর চলে যাবো তৃতীয় পরিচ্ছেদে। তৃতীয় পরিচ্ছেদে কিন্তু আমাদের রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে আমি দেখাই। আমি কিন্তু সব রিডিং থেকে দেখাই নাই, তবে এখান থেকে দেখাচ্ছি। দেখো, এখানে বলেছে ঈশ্বর ও জীবের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ঈশ্বর ও ও জীবের মধ্যে সম্পর্ক কি? উত্তর কি লিখবা? নিবিড়। তোমাদের রিডিংটা পড়া থাকলে তোমরা কিন্তু অ্যান্সারটা জানতে পারবা। রিডিং পড়া না থাকলে কিন্তু জানতে পারবা না। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আবার ঈশ্বর সকল কিছু সৃষ্টি করেছেন, টিক চিহ্ন আসতে পারে বা শূন্য স্থান আসতে পারে যে সব কিছু সৃষ্টিকারী কে? উত্তর কি হবে? ঈশ্বর। দেখো, রিডিং পড়লে জানতে পারবা। দেখো, এখানে অনেক কিছু রিডিং আছে, পুরোটা পড়ে ফেলবা, তাহলে দেখবা অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেজ পড়ে যাবে। তারপরে দেখো, আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো, এখানে আমাদের অনেক কিছু আছে। এই দেখো, এখানে আমাদের আছে যে ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন। তো আমাদের প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর কি রূপে অবস্থান করেন? উত্তর কি হবে? আত্মারূপে। তো রিডিং পড়া থাকলে তোমরা এগুলো অ্যান্সার জানতে পারবা এবং সেগুলোকে লিখে দিয়ে আসতে পারবা। এই জন্য রিডিং বেশি বেশি করে পড়বা। রিডিং থেকে অনেক কিছু কমন পড়বে। এখান থেকে 1 আর 2 ইম্পর্টেন্ট, আর এখান থেকে এটা 100% ইম্পর্টেন্ট। আর টিক চিহ্ন মাত্র 3টা ধরেই করতে হবে। আর এখান থেকে আমাদের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার। আর এখান থেকে আমাদের 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, আর হচ্ছে 4 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন চলে যাবো চতুর্থ পরিচ্ছেদে। তো দেখো, এখানে আমাদের হচ্ছে আরও রিডিং আছে, এটা পুরো কমপ্লিট করবো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন পড়বে। ঠিক আছে, এই দেখো, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য তার উপাসনা করতে হবে। তো প্রশ্নে আসতে পারে যে ঈশ্বরকে উপলব্ধি করার জন্য কি করতে হবে? উত্তর কি লিখবা? উপাসনা। আবার এই যে উপাসনা অর্থ হলো ঈশ্বরকে স্মরণ করা। তো পরীক্ষা আসতে পারে যে উপাসনা অর্থ কি? উত্তর কি লিখবা? ঈশ্বরকে স্মরণ করা। তো দেখো, এই রিডিং করলে তোমরা কত ধরনের জিনিস জানতে পারবা। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, আর তোমরা কিন্তু সেগুলো বুঝো না। এই রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। আমি আবারও বলি, এইখানে আরও রিডিং আছে, এইগুলোও কমপ্লিট করবা। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন আসবে তোমাদের। এখন আমরা চলে যাব এইখানে কি কি ইম্পর্টেন্ট। 1 আর 2 ইম্পর্টেন্ট, আর ডান বামটা এটা কম ইম্পর্টেন্ট। আর এখানে টিক চিহ্ন মাত্র 3টা, তাই 3টা ধরেই করবা। আর এখান থেকে আমাদের হচ্ছে 1 আর 2 নাম্বার ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এখান থেকে আমাদের হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট আর 2 নাম্বার ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি কি ইম্পর্টেন্ট আমি দেখাই। এই যে আমি শুরুতে বলে রাখি, রিডিংটা বেশি বেশি করে পড়বা। রিডিং থেকে অনেক প্রশ্ন আসে। এই দেখো, উপর রিডিং আছে অনেক, আমি দেখালাম না, তবে আমি এখান থেকে একটা দেখাই যে স্বামী প্রভানন্দ 1896 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তো পরীক্ষা আসতে পারে যে স্বামী প্রভানন্দ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর কি লিখবা? 1896 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি। দেখো, রিডিং করলে কিন্তু তোমরা এগুলো জানতে পারবা। এগুলো রিডিং থেকে এই প্রশ্নগুলো দেয়। আবার এখানে তার জন্ম, মানে এই যে স্বামী প্রভানন্দ জন্মস্থান কোথায়? এই যে বাংলাদেশের মাদারীপুর জেলার রায়চুর উপজেলায়।
হ্যাঁ, এই যে এই যে বাজিতপুর গ্রাম, ঠিক আছে। আর এই যে স্বামী প্রভানন্দের পিতার নাম কি, এই যে পিতার নাম কি, এই যে বিষ্ণুচরণ ভূঁইয়া। আর স্বামী প্রভানন্দর হচ্ছে যে মাতার নাম কি, এই যে সারদা দেবী। তো এই রিডিংগুলো পড়লে এখান থেকে 100% প্রশ্ন অনেক তোমরা কমন পেয়ে যাবে, আমি আবারও বলি। আর এই দেখো এখানে হচ্ছে রিডিং আছে, রিডিংগুলো পড়বা, এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন পড়ে যাবে, ঠিক আছে। আমি আবারও বলি, রিডিং বেশি বেশি করে পড়তে হবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই যে দেখো এখানে আর একটা আছে, এই যে মা আনন্দময়ী, উনি 1896 খ্রিস্টাব্দে 30 এপ্রিল জন্মগ্রহণ করেন। তো পরীক্ষা আসতে পারে মা আনন্দময়ী জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে, এই যে এটার উত্তর লিখে দিবা, ঠিক আছে। তো এখানে আরও আছে তার মাতার নাম, তার হচ্ছে পিতার নাম, হ্যাঁ, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো পরীক্ষায় আসে। তারপরে এই দেখো এখানে অনেকগুলো আছে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা, রিডিংগুলো এখান থেকে বেশি বেশি পড়বা। তারপরে যে এইটা করবা, হ্যাঁ, এগুলো বেশি বেশি করে পড়বা। এগুলো বেশি বেশি করে পড়লে কিন্তু তোমাদের পরীক্ষা কমন পড়ে যাবে। এখান থেকে হচ্ছে 1 আর 2 নাম্বার ইম্পর্টেন্ট, আর এটা কম ইম্পর্টেন্ট। টিক চিহ্ন তিনটাই করতে হবে। আর এখান থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, আর হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট, আর বর্ণমূলকে 1 আর 2 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ, এই দ্বিতীয় পরিচ্ছেদের রিডিংগুলো বেশি বেশি করে পড়বা, আবারও বলি রিডিং থেকে অনেক প্রশ্ন আসে। রিডিং আর আমি দেখালাম না, এখন আমি এখান থেকেই দেখাই কী কী ইম্পর্টেন্ট। 2, 3 আর 4 নাম্বার, আর এই ডান বামটা কিন্তু 100% এখান থেকে ইম্পর্টেন্ট। আর টিক চিহ্ন মাত্র 3টা আছে, 3টা ধরেই করতে হবে। আর এখানে বর্ণনামূলক প্রশ্ন 1 নাম্বার ইম্পর্টেন্ট, সরি সংক্ষিপ্ত আর বর্ণনামূলক প্রশ্ন 1, 2 আর 3 নাম্বার ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। আর পরবর্তীতে আছে তৃতীয় অধ্যায়, আর তৃতীয় অধ্যায় আমাদের এই প্রথম সময় পরীক্ষায় নাই। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি।